হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি। আজকে চলে আসলাম তোমাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে বাবুর আগে আমি ঘুম থেকে উঠে গেছি। এখন অলমোস্ট 11:30 বা 12টা এরকম বাজে। আমরা রেগুলার এরকমই উঠি। যেহেতু আমি সকালে একবার উঠি, আবার ঘুম আইসা পড়ে। ফোন কতক্ষণ দেখা যায় আমি ফোন অত দেখতে পারি না। ফোন দেখতে দেখতে আমার আবার ঘুম এসে পড়ে। দেন আমি ঘুমাই যাই আবার বাবু যখন উঠে তখন উঠি। আজকে আমার ওঠার আধা ঘন্টা পর বাবু ঘুম থেকে উঠেছে। এই তো দেন উঠেই আমাকে ডাকতেছে বিছানায় আসার জন্য। তারপরে ওর সাথে কিছুক্ষণ খেলা করলাম। খেলা করার পরে আমরা উঠি। এখন যেমন তোমরা দেখতেছো ও চুপ করে শুয়ে আছে বা চুপ করে খেলা করতেছে, বসে থাকে। ঘুম থেকে ওঠার পরপর কিছুক্ষণ ওই চুপ করে থাকে। যখনই আমি জানালার পর্দাটা সরাই দিই, লাইটটা দিয়ে দিই, তখন থেকে ওর দুষ্টামি করা স্টার্ট। এই আবার ঘুমানোর আগ পর্যন্ত ওর দুষ্টামি করা চলতেই থাকে। ফার্স্টে যখন বসে থাকা শিখলো, এক জায়গায় বসেছিল, বসে থেকে খেলতো, কোথাও যেত না, নড়তে পারতো না, হাঁটতে পারতো না। এখন হাঁটা শিখে সে পুরো ঘর ঘুইরা বেড়ায়, নাইচা বেড়ায়, পুরো ঘরে মাথায় রাখে। কেউ কোথাও এক জায়গায় ভালোভাবে স্টে করে না, কোনো জায়গায় সে বসেও না, কাউরে বসতেও দেয় না। সবসময় তার সাথে খেলা করা লাগবে, দৌড়াদৌড়ি করা লাগবে, কোথাও বসা যাবে না। যখন বাসায় একা থাকে তখন আমাদের রুমেই থাকে, রুমের থেকে বের হয় না। আমি যখন বের হই তখন আমার সাথে সাথে যায়। কিন্তু এইভাবে যখন দেখে মানুষ এসে পড়ছে, সবাই চলে আসছে বাসায়, তখন তার দুষ্টামি আরও বেড়ে যায়। এই তো প্রতিদিনের মতো আমরা ঘুম থেকে উঠে গেলাম। ঘুম থেকে উঠে আমি বিছানাটা ফ্রেশ করে নিয়েছি। এখন হচ্ছে ঘরটা ঝেড়ে নিব। ঘর ঝেড়ে বাবুকে খাওয়াবো। অনেকে আছে যে ঘুম থেকে উঠেই খাওয়া দাওয়া করে নেয়, খাওয়া দাওয়া করে দেন আস্তে ধীরে বিছানা গুছায়। কিন্তু আমি এটা পারি না। আমি আগে বিছানা গুছাবো, রুম ফ্রেশ করব, তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করব। যদিও আমি সকালেই খেয়ে নেই। এখন ওর বাবার সাথে, ওর বাবা গেলে তারপরে আমি খেয়ে দেন একটু ঘুমাই। ঘুম থেকে উঠে তারপরে ঘর-দুয়ার ফ্রেশ করে বাবুরে খাওয়াই। খেলাধুলা করতে নিলে তার খাওয়া দাওয়া ভুলে যায়, তার ঘুমানোটা ভুলে যায়, সব ভুলে দিয়ে সে খেলাধুলাই করতে থাকে। যতক্ষণ না আমি নিয়ে এসে খাওয়াবো বা ঘুম পাড়ানোর জন্য করব, ততক্ষণ পর্যন্ত সে খাবেও না, সে ঘুমাবেও না। এতই তার খেলাধুলা পছন্দ। যদিও এই বয়সটা খেলাধুলা করারই, তো খেলাধুলা একটু ভালো লাগে, একটু বেশিই করে। আমি রুম গুছাতে না গুছাতে এসে দেখি আবার সে রুম এলোমেলো করে দিছে। সারাদিনে যে আমার কতবার রুম গোছানো লাগে বলার বাইরে। তাকে দুষ্টামি করতে না দিলে বা একটু বকা দিলে সে এমন রাগ করে দেয়ালের সাথে মাথা ঠুকবে, যেকোনো জিনিসের সাথে মাথায় বাড়ি দিয়ে দেবে। এটা হচ্ছে তার একটা ব্যাড হ্যাবিট। এটা কোনোভাবেই তাকে ভুলানো যাচ্ছে না। সবসময় এই একটাই কাজ করে, কিছু হলেই দেয়ালে বাড়ি দিয়ে দিবে মাথা। এভাবেই আমাদের সারাদিনটা চলে যায়। তো এখানে আমি ওরে গোসল করে নিয়ে আসছি। গোসল করে ফ্রেশ করে দিয়েছি। এখন ওই ক্যামেরা দেখতেছে যে কী করতেছে। নিজে দেখতেছে কেমন লাগতেছে, ভালো লাগতেছে কিনা। সাথে সাথে আমি ভাজিও বসাই দিছি। ভাজিটা হতেছে আমি এখানে মূলা ভাজি করতেছি। ভাজিটা বসাই দিয়ে দেন ওকে আমি ঘুম পাড়িয়ে দিব। ওরে ঘুম পাড়িয়ে দেন আমি গোসল করি। যেহেতু আমাদের গ্যাস অনেক অল্প থাকে, তো এখান দিয়ে রান্নাও হতে থাকে, ওইখান দিয়ে ওরে ঘুমও পাড়িয়ে দিই। দেন আমি গোসলও করে নিই, একসাথে 3টা কাজ হয়ে যায়। তার পাশাপাশি আমি ভিডিও এডিট করি বা হচ্ছে ভয়েস ওভার দিই, যেকোনো একটা কাজ থাকবেই ফোনে। এর পাশাপাশিও আমি ভিডিও করি। এই তো এখানে দেখাচ্ছিলাম যে ও ঘুমাইতেছে, আমিও গোসল করে চলে আসছি। এখন আমি রান্নার কাজে চলে যাব। এখানে ভাজিটা হচ্ছিল, আস্তে ধীরে আমি জাল কমাই দিয়ে গেছিলাম। তো এখন ওই ভাজিটাই পুরো সম্পন্ন করে নামিয়ে নিব। তো তোমরা দেখতেই থাকো।
আমি এখানে রান্না করতেছি আজকে হচ্ছে মূলা ভাজি আর হচ্ছে ইলিশ মাছ দিয়ে ফুলকপি দিয়ে ঝোল করবো। বাবু ঘুমাচ্ছে, ঘুম পাড়িয়ে দিছি, দেন আমি গোসল করছি। গোসল করে এখন ভাজি বসালাম, ভাজি হয়ে গেছে অলমোস্ট। এখন হচ্ছে তরকারিটা বসাই দেবো। বলো হ্যালো গাইস, আমি ঘুম থেকে উঠে গেছি। বলো, কথা বলো তো, তুমি একটু কথা বলো। বলো আমি ঘুম থেকে উঠে গেছি। বলো হাই, বলো হাই, হাই বলো, হাই। বলো কেমন আছো তোমরা সবাই? বলো ভালো আছো? বলো তোমরা সবাই চলে আসো আমার বাসায় আমার সাথে খেলা করতে। আমার সাথে খেলা করার কোনো মানুষ নেই। বলো, তাই আমি একা একা চুপ করে বসে আছি। একটা আম্মা দিয়ে দাও সবাইকে। সবাইকে একটা আম্মা দিয়ে দাও, দিয়ে দাও। না, কেন কেন রাগ করছো তুমি সবার সাথে? আল্লাহ, বাবু রাগ করছে। এই যে বাবু এখন ঘুম থেকে উঠে গেছে আর আমার কাজেরও 12টা বেজে গেছে, কাজ করাও শেষ। যদিও তরকারি বসাই দিছি, তরকারি রান্না হয়ে গেলে আরেকটা তরকারি আছে, ওইটা রান্না করে শেষ আমার রান্না বান্না। দেখো বাবু তোমাদের সাথে নাক করছে, তাই তোমাদের আম্মা দিবে না, মানে চুম্মা দিবে না। এটা আম্মা দিয়ে দাও, সবাইকে একটা আম্মা দিয়ে দাও, সবাইকে একটা আম্মা দিয়ে দাও। না মাম্মাকে একটা আম্মা দিয়ে দাও, দাও। মাম্মাকেও দিব না, আমাকেও দিবে না, আপনাদেরও দিবে না, আমাকেও দিবে না। সবার সাথে রাগ করেছে। রাগ করছে সবার সাথে? হ্যাঁ, যাও, সবার সাথে রাগ করেছে। আজকে আমরা রান্না শেষে পিঠা বানাবো দুইটা। সেটা হচ্ছে একটা হচ্ছে ভাপা পিঠা আর একটা হলো বিবিখানা পিঠা। বিবিখানা পিঠাটা অনেকে চিনে না, তো আমি একটা রেসিপি ভিডিও বানাবো এটার। বিবিখানা পিঠা অনেকে চিনে, আবার অনেকে বানাতে পারে না, তাই খেতেও পারে না। কিন্তু আমি চিনিও, আমি বানাতেও পারি, আমি খেতেও পারি। প্রতিবার শীতে এটাই হচ্ছে আমার ফেভারিট পিঠা, বিবিখানা পিঠা। আমরা এটা খাই। আর কালকে একটা পিঠা বানিয়েছিলাম, সেটা হচ্ছে পাটিসাপটা। পাটিসাপটাটা আছে কিছু, আর কিছু খাওয়া হয়েছে। তো অল্প অল্প করে বানাচ্ছি, যেহেতু আমরা মানুষ অল্প, 4 জন মাত্র, তাই বেশি বানানো হয় না। আর বেশি বানাতে হলে কষ্ট হয়, যেহেতু আমার বাবু আছে, একা একা বানাতে অনেক কষ্ট, তাই অত বানাই না, অল্প অল্প বানাই। দুইটা দুইটা করে যেন সবার হয়, তাই দুইটা করে খেয়ে নেই আমরা। দেখছো বাবু তোমাদের কি দেখাচ্ছে? বাবু বাবু কি দেখাচ্ছ তুমি? বাবা তুমি সবাইকে ভেঙ্গাই দিচ্ছ, দেখছো তোমরা সবাই? বাবু তোমাদের ভেঙ্গাই দিচ্ছে, ভয় দেখাচ্ছে, সবাই ভয় পাও বাবুকে। বাবা সবাই ভয় পাও, কিন্তু বাবু কিন্তু ভয় দেখাচ্ছে তোমাদেরকে, বাবুকে চিনে রাখো কিন্তু। এটা হচ্ছে আব্দুর রহমান, ওর নাম হচ্ছে আব্দুর রহমান। আব্দুর রহমান হচ্ছে আমার নামের সাথে রাখা হয়েছে। আরেকটাও নাম আছে, সেটা হচ্ছে সায়ফ, এটা হচ্ছে ওর বাবার নামের সাথে, বাবার সাথে রাখা। আর মাম্মার সাথে কি নাম রাখা? আব্দুর রহমান। কিছু বলো, সবার সাথে কথা বলো। সবাইকে একটা আম্মা দিয়ে দাও। না, কেন? ক্যামেরা দেখলে সে খুব ভদ্র মানুষ হয়ে যায়, বুঝছো? যে এমনি অনেক দুষ্টামি করে, কন্টিনিউ হলে আরো দুষ্টামি দেখাবে, দুষ্টামি। তোমরা যদি বাবুর ভিডিও দেখতে চাও তো সবাই আমাকে বলবা, আমি ওর আলাদা আলাদা ভিডিও বানাবো। অনেক দুষ্টামি করে।
টাটা দিয়ে দাও, বল টাটা, আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। এই তো এখানে আমি পিঠা বানানো শুরু করে দিয়েছি। এটা হচ্ছে বিবিখানা পিঠা বানানোর জন্য রেডি করেছি। আর আছে হচ্ছে তোমার ভাপা পিঠা, যেহেতু বানাবো চালের গুঁড়িও নিয়ে নিয়েছি আমি সাথে। এটা হচ্ছে বিবিখানার জন্য যেহেতু বানাবো তোমাদের দেখালাম। তো এই বিবিখানার আমি রেসিপি ভিডিও বানিয়েছি, সেটা আমি কালকে আপলোড করব হয়তো। আর এখানেও হচ্ছে ভাপা পিঠার জন্য যে জিনিসগুলো লাগে সেগুলো আমি আর নেক্সট ভিডিও নিতে পারিনি, যেহেতু আমি পিঠা বানাবো। তো আজকে এখানেই শেষ করে দিয়েছি। এখানে হচ্ছে আমার পিঠা বানানোর জিনিসগুলো দেখাচ্ছি। আজকে এখানেই রাখছি। আল্লাহ হাফেজ, আবার কালকে দেখা হবে তোমাদের সাথে।